আজ লাঞ্চের মেনুতে রয়েছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর সাথে রয়েছে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল, আর রয়েছে কোলাম ভাত। তো চলো, আজ রয়েছে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, তার সাথে রয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল পাতলা করে। তো চলো ফার্স্টে পুঁই শাকটাই নিয়ে নিয়েছি পুঁই শাকের তরকারি, চিংড়ি চিংড়ি দিয়ে আজকে চিংড়িগুলো আগে রেখে দিই। তো চলো খাওয়া স্টার্ট করি। এখন খুব পুঁই শাক খাওয়া হচ্ছে। পুঁই শাকের বড়া, পুঁই শাক দিয়ে নিরামিষ ঝোল, চিংড়ি মাছ দিয়ে ঝোল, আজ কাঁঠালের বীজও দিয়েছি এর মধ্যে। কাঁঠাল খাওয়া হয়েছে। বাবা কতগুলো কাঁঠালের বীজ আমার মনে পড়ে গেছে। না নিয়েছি, এত শাক খেতে পারবো না বাবা, পেট ভরে যাবে। তুমি খাও। ভালো হয়েছে খেতে। হুম, ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর কাঁঠালের বীজ। বেগুন নেই আজকে ঘরে, বেগুন দেওয়া হয়নি। বেগুন দিলেও খেতে খুব ভালো লাগে। ঝিঙে আচ্ছা, চিংড়িগুলো একদম ঠিকঠাক আছে, ছোট ছোট। ছোট ছোট চিংড়িগুলো কি করে খুঁজছিলাম, পাওয়াই যায় না এখানে। তবে পুঁই শাক না মাছের মাথা দিয়ে খেতে বেশি ভালো লাগে। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে দারুণ লাগে, চিংড়ি মাছের থেকেও ভালো লাগে। হম, চিংড়ি মাছগুলো খুব টেস্টি। কতগুলো কাঁঠালের বীজ খেলাম। এটা ফ্রেশ ওয়াটার চিংড়িটা। হুম, আমি তো সমুদ্র। ও কি করে বুঝলে? আমি বলতো ও কাঁচা কাঁচা যেগুলো ওগুলো ফ্রেশ ওয়াটার। চিংড়ি নাকি ফ্রেশ ওয়াটারের। মাছের দোকান দিয়ে বলেছে, হ্যাঁ। ওগুলো হচ্ছে ওকে। ও হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো সাদা সাদা দেখতে, আর ওই যে টাইগার প্রন গুলো না, ওগুলো তো গায়ের ছোপটাই টাইগার টাইগার। আমাদের ওই বাড়িতে মায়ের ওখানে পুঁই শাক হলেই মাছের মাথা দিয়ে। আমাদের বাড়িতে পুঁই শাক কেউ পছন্দই করতো না, কিন্তু আমাদের বাড়িতে গাছ ছিল। আর বাড়ির গাছ বলে জোর করে করে খাওয়াতো। আমাদের পুঁই পাতার বড়াটা বেশি হতো।
মাছের ঝোলটা নিয়ে নিয়েছি ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। মাছ একটা মাছই ইচ্ছা করছে খেতে, বেশি মাছ ইচ্ছা হচ্ছে না। চিংড়ি মাছ খেলাম। পেঁয়াজ রসুন কিছু দেওয়া নেই মাছের ঝোলে, একদম সিম্পল টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। একটু ভাত নিয়ে নেবে? অনেকে দিয়ে দিলাম তরকারিটা। আমাদের বাড়িতে না এরকম মাছের ঝোল খুব হতো, খুব। ছোটবেলায় দেখি যেগুলো খেতে চাইতাম না, ভাল লাগতো না, ছোটবেলায় একটু পেঁয়াজ রসুন এগুলো খেতে বেশি ইচ্ছে করতো। এখন দেখো নিজের সংসারে সত্যি কথা সেগুলো কিন্তু ইচ্ছেই করে না। ছোটবেলায় যেটা দেখে এসছি, যেটা খেয়ে এসছি, সেগুলোই খাই, সেগুলোই পালন করি। ও অন্তত মাছও খেত না, ও আবার আমার সাথে বিয়ের পরে মাছ খাওয়া শিখে গেছে। একটু সল্ট নি। বাড়িতে এরকম আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝোল পাতলা করে পেঁয়াজ রসুন ছাড়া। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো গরম মশলা। কাঁচা লঙ্কাটা মেখে নিলাম। আমাদের বাড়ির ওখানে তো গঙ্গা, গঙ্গার এরকম টাটকা টাটকা মাছ, এখানে এসে সেই টেস্ট একদম পাই না। হ্যাঁ পাচ্ছি, এটাই বড় ব্যাপার। আজ এখন ঝিঙে খাওয়া হলো, পুঁই শাকের ঝিঙে দিয়েছি, মাছেও ঝিঙে। পারবো আমাদের কলকাতায় মাছের কাঠগুলো অন্যরকম হয়, এখানে যতই বলি বাঙালি কাঠ করে দিন, কেমন সব কাট করে দেয়। আমাদের কলকাতার কাতলা মাছগুলো কি সুন্দর কেটে দেয়, অন্যরকম কাটে। কেমন করে কাটে।
আছে। চলো বাই।